একজন প্রশ্ন করেছেন যে হুজুর, আমি এক ভাগে এক অংশে কোরবানি দেই, এখন এটা কি আমি আমার বাবার পক্ষ থেকে কি দিতে পারবো কিনা? প্রশ্নটা কি বুঝেন নাই? মানে তিনি শরীকে কোরবানি দেয়, 7 শরীক মিলে একটা কোরবানি দেয়, তিনিও একজন শরীক। তিনি এবার চিন্তা করেছেন আমার নামে নয়, মানে আমার পক্ষ থেকে নয়, বাবার পক্ষ থেকে আমি এটা দেব, এটা হবে কিনা। খুব ক্রিটিক্যাল কিন্তু একটা বিষয়। কোরবানির সাথে সম্মান শ্রদ্ধা বাবা ছেলের কোনো সম্পর্ক নাই। আপনাকে বুঝতে হবে, খুব মনোযোগ দিয়ে শুনেন, এই মাসালাতে আমরা ভুল করি, যার কারণে অনেকের কোরবানি হচ্ছে না। যেমন বুঝতে হবে কোরবানি কার উপর ওয়াজিব। আমি এর আগে একবার কি বলেছিলাম না, কোরবানি ওয়াজিব ওই ব্যক্তির উপরে যেই ব্যক্তির অ্যাকাউন্টে বা ব্যক্তির কাছে 85,000 টাকা লিকুইড মানি থাকবে, যা 52.5 তোলা রূপের সমপরিমাণ। 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপের, মানে 52.5 তোলা রূপা বিক্রি করলে যে টাকাটা, সেটা 85,000 টাকা। যার কাছে লিকুইড মানি থাকবে, যে এটার মালিক, তার উপর কোরবানি ওয়াজিব। এখন আসুন, যিনি প্রশ্ন করেছেন তাকে আমি বলেছিলাম, আচ্ছা কি বলুন তো, আপনার ফ্যামিলির কি আর্নমেকার আপনি? ডু ইউ আর্ন মেকার ইউর ফ্যামিলি? ইয়া, তিনি বলছেন ইয়েস, আই এম আর্ন মেকার ইন মাই ফ্যামিলি। তাহলে তিনি হচ্ছে তার পরিবারের কি আর্ন মেকার, তিনি আর্নিং করেন, আর্নিং সোর্সটা তার হাত থেকেই হয়, তিনি ইনকাম করেন, তিনি ইনকাম, তার ইনকাম দিয়ে পরিবার চলে, এবং ওয়াজিব হয়েছে তার উপরে। তাহলে ওয়াজিব হয়েছে যে সন্তানের উপরে, সেই সন্তান এবার সম্মান শ্রদ্ধা করে বাবার প্রতি ভালোবাসা দেখিয়ে বলে দিল যে আমি এবার বাবার পক্ষ থেকে এবার দিব। হুজুর, এটা হবে কিনা? প্রথম কথা হচ্ছে, বাবার পক্ষ থেকে দিলে হবে না এই কারণে, বাবার তো আর্নমেকার না, বাবার উপর তো কোরবানি ওয়াজিব না। যার উপর কোরবানি ওয়াজিব তাকেই কিন্তু এটাকে দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? তার কোনো বিকল্প নাই। এখন হুজুর, তাহলে আমি যেভাবেই হোক না কেন আমি বাবার পক্ষ থেকে দিতেই চাই, আমি কোনোভাবে আমার পক্ষ থেকে আমি কি দিতে চাই না, কি করা যায়? করার আছে। কি করার আছে? সেটা হচ্ছে, আপনি এক ভাগে এক শরীকে 25,000 টাকা পড়লো আপনার, ফর এক্সাম্পল এক শরীকে 25,000 টাকা পড়লো। তাহলে এক শরীকে যদি 25,000 টাকা পড়ে, ওই শরীকের টাকাটা, ওই 25,000 টাকার মালিক বানিয়ে দিবেন কি বাবাকে? কথা বুঝছেন না কি বুঝেন নাই? বুদ্ধিটা কি বুঝতে পেরেছেন? মালিক বানাতে হবে বাবাকে। বাবাকে বলতে হবে, বাবা এই যে 25,000 টাকা তোমাকে দিলাম, এবার তুমি এটার মালিক, তুমি এখন আমাকে দাও, আমি যাই ওই যে শরীক 7 জনের সাথে আমি এটা দিব। তাহলে যার উপর কোরবানি ওয়াজিব তিনি ছাড়া, বাবা বলেন, তার বাবা, তার মা, তার ছোট ভাই, তার স্ত্রী, তার সন্তান, কার উপর কোরবানি ওয়াজিব হবে না, এবং তাদের নামে কোরবানি দিলেও কোরবানি হবে না। এখন কি করা যায়? সন্তান অসুস্থ, হুজুর আমার সন্তান পক্ষ থেকে দিতে চাই, সন্তানকে মালিক বানিয়ে দেন টাকার। তাহলে এভাবে যদি করেন তাহলেই হবে, কিন্তু যার উপর ওয়াজিব তাকেই কোরবানি দিতে হবে, এটাই চূড়ান্ত। কথা কি বুঝতে পেরেছেন? এই যে ওয়াজিব যার হয়েছে, তিনি যে কোরবানিটা দিয়েছেন, আপনি কি জানেন এক কোরবানিতে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। অতএব আমরা যেন, যার উপর কোরবানি ওয়াজিব তিনি যেন কোরবানি দেয়, অতি আবেগী হয়ে ইসলাম বহির্ভূতভাবে বাবা মা সন্তান স্ত্রী তাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আমিন।